আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। পবিত্র ঈদ উল ফিতরের ৭ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান। সকাল ৯টায় শুরু হয়ে অফিস আদালত চলবে বিকেল ৫টা পর্যন্ত। ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে ফিরছেন। ছুটি দীর্ঘ হয় সরকারি কর্মচারীদের বেশিরভাগই আজ কর্মস্থলে পৌঁছেছেন। ফলে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত ২১শে মার্চ সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মার অন্যতম বড় উৎসব ঈদ উল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩শে মার্চ পর্যন্ত ৭ দিন ছুটি ঘোষণা করে সরকার। ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা লাখো পর্যটক প্রায় নানা ধরনের হয়রানির শিকার হন। এসব সমস্যা নিরসন এবং পর্যটকদের সেবা নিশ্চিত করতে ৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকেরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সদর উপজেলা সংবাদদাতা SM আরজ। ফটোগ্রাফারদের হয়রানি, হকারদের দৌরাত্ম্য আর বালিয়াড়িতে আবর্জনার স্তূপ, এমন অভিযোগ প্রায় শোনা যায় কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের মুখে। এসব সমস্যা নিরসন এবং পর্যটকদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রথমবারের মতো ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এই উদ্যোগের আওতায় জেলা প্রশাসন ও টুরিস্ট পুলিশের তত্ত্বাবধানে সৈকতের ৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনরাত দায়িত্ব পালন করছেন ৫০ জন স্বেচ্ছাসেবক। আপনাদের কোনো হয়রানির শিকার হয়েছে নাকি, কোনো এখানে কক্সবাজারে ঘুরতে এসে কোনো প্রবলেমে পড়ছেন নাকি? তারপর হচ্ছে ক্যামেরাম্যানরা হচ্ছে ছবি বেশি তুলে ফেলে, টাকাগুলো বেশি চায়, তার জন্য আমরা ওনাদেরকে সতর্ক করে রাখি যাতে ছবি তোলার আগে হচ্ছে আগে সব কথা বলে রাখা। সবাই প্রত্যেকবার একটা স্ক্যামের শিকার হয়, ক্যামেরাম্যান আছে, ঘুরারা আছে, তো তারপরে বিভিন্ন হকার মার্কেটের হয়রানির শিকার হয়। আমরা সেই হয়রানির শিকার থেকে মুক্ত করার জন্য ট্যুরিস্টদের সহায়তা করি। স্বেচ্ছাসেবকরা একদিকে পর্যটকদের সচেতন করছেন, অন্যদিকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে তাদের ভ্রমণকে করছেন আরও স্বস্তিদায়ক। এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পর্যটকরা। আমার পক্ষ থেকে এক কথা, প্রশাসনকে আমি সাধুবাদ জানাই, কারণ এই পর্যটকের এই ভোগান্তি যাতে নিরসন হয় এই জন্য যারা এই পদক্ষেপটা নিছে, ঠিক আছে, আমি তাদের সাধুবাদ জানাই। ভলেন্টিয়ার দেখছে, এটা আমাদের জন্য অনেক ভালো, সবাই সুরক্ষা থাকবে। আর সরকার যেহেতু উদ্যোগ নিচ্ছে, প্রতি বছর যাতে এই উদ্যোগটা নেয়। বিগত সময়ের অভিজ্ঞতা বিবেচনা নিয়ে পর্যটকদের আনন্দকে আরও আনন্দময় করতে সরকারের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। তাদের প্রত্যাশা, পর্যটকদের আনন্দঘন মুহূর্ত যেন কোনোভাবেই বিঘ্ন না হয়, বললেন স্বেচ্ছাসেবকের সমন্বয়কারী কাইসার হামিদ। ঈদের উৎসবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এরকম উদ্যোগ নিয়েছে এবং আমরা কক্সবাজারের ভলান্টিয়াররা এখানে সেই উদ্যোগে অংশগ্রহণ করেছি। আমাদের টোটাল ৫০ জন ভলান্টিয়ার ডে নাইট কাজ করতো 3টা শিফটে। বিশেষ করে আমাদের কয়েকটা লক্ষ্য নিয়ে আমরা এখানে কাজ করছি, যেমন ঈদ উৎসবে লক্ষ লক্ষ পর্যটক কক্সবাজার আসতেছে এবং এখানে সার্ভিসগুলো যাতে ভালো করে যেতে পায়, কোনো হয়রানির শিকার যাতে না হয়, কক্সবাজার যাতে বদনাম না হয় এবং টুরিস্টের স্বাচ্ছন্দ্যে ঘুরে যেতে পারে। বিপুল সংখ্যক দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় টুরিস্ট পুলিশ সহ সংশ্লিষ্টদের। তবে অতিরিক্ত স্বেচ্ছাসেবক যুক্ত হওয়ায় অনেকটাই স্বস্তি ফিরেছে বলে জানালেন টুরিস্ট পুলিশের পরিদর্শক পারভেজ আহমেদ সেলিম। বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কথা বলেছেন এবং ভলান্টিয়ার এরা আমাদের ঈদের আগে 3 দিন এবং ঈদের পরে 3 দিন, প্রায় 7 দিনের মতো তারা ভলান্টিয়ার দিয়েছে। এই ভলান্টিয়ারের মাধ্যমে আমরা বীজটাকে ক্লিন করতেছি, প্লাস বাচ্চা আড়ানো থেকে ধরে এবং শিশুদেরকে উদ্ধার চেষ্টা করতেছি এবং কাজগুলো ওরা খুবই ভালো করতেছে। আমি দেখতেছি খুব ভালো করতেছে, আমাদের সাথে নিয়ে একসাথে আমরা কাজ করতেছি। স্বেচ্ছাসেবক নিয়োগের ফলে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটন বান্ধব পরিবেশ গড়ে ওঠার পাশাপাশি পর্যটন শিল্পেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। সে ভলান্টিয়ার যে সার্ভিসটা দিবে তাতে পর্যটক নিরাপদ হবে, কমফোর্ট ফিল করবে, একটা পর্যটক ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। এটা ইনফ্যাক্ট আপনারা কিন্তু, আমরা যারা পর্যটনের সাথে জড়িত আছে, আমরা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সবাই কিন্তু এর জন্য বেনিফিটেড হব। এই যে আপনারা যারা হোটেলের সাথে জড়িত আছেন, তারা যারা ট্রান্সপোর্টের সাথে জড়িত আছেন, তাহলে আমাদের সবারই কি দায়িত্ব না এই ভলান্টিয়ারদের জন্য একটু দেখা? পর্যটকদের সেবায় স্বেচ্ছাসেবক নিয়োগ পদ্ধতি আপাতত অস্থায়ী হলেও কক্সবাজার সমুদ্র সৈকতে একটি টেকসই ও পর্যটক বান্ধব পরিবেশ নিশ্চিত করতে স্থায়ীভাবে স্বেচ্ছাসেবক নিয়োগের দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। SM আরজ,
বাংলাদেশ বেতার, কক্সবাজার। উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, টেকনাফ ও উখিয়া উপজেলার নানামুখী উন্নয়ন কাজসহ খাল খনন কর্মসূচি কিছুদিনের মধ্যেই শুরু হবে। তিনি গতকাল বিকেলে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরের দ্বীপ এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে শাহপুরের দ্বীপ রাস্তার মাথায় এক পথসভায় একথা বলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই দিন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী, চেপটখালী ও মাদারবনিয়া সহ শাপলাপুরে পৃথক ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় সড়কের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা কমিয়ে আনতে লবণ পরিবহনকালে পলিথিন ব্যবহারের নির্দেশনা প্রদান করেন তিনি। মহেশখালী উপজেলা ও কালামারছড়া ইউনিয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার কালামারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে মহেশখালী থানা পুলিশ। সভায় মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ উপস্থিত ছিলেন। এ সময় মহেশখালীর কালামারছড়ায় পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ করার পাশাপাশি যৌথ বাহিনীর উদ্যোগে কম্বিং অপারেশন পরিচালনার কথা জানান তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সুলতানের সভাপতিত্বে এতে জেলা পুলিশ সুপার ANM সাজিদুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মহেশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সন্ধ্যা 6টার সময় মাতারবাড়ি ইউনিয়নের তিতামাঝির পাড়া এলাকার শাহ আলমের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আগুনে পুড়ে বাড়ির সব ধরনের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান SM আবু হায়দার জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 8টা 9 মিনিটে, চলবে দুপুর 2টা 8 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 2টা 8 মিনিটে, চলবে রাত 8টা 44 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।